শাশুড়ি কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই উপরে তুমি খুব ভালো থেকো। তুমি নিয়ে আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ জমা, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনে সেই ভাব হালকা করে নিচ্ছি। আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো মা। জানো মা, বিনা দোষে 17 বছর এক কিশোরীর মন ভেঙে দিয়েছো তুমি। তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন বানিয়ে দিয়েছিলে তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলেই অবজ্ঞা করেছো, অথচ আমাকে দেখে শুনেই তোমার ছেলের বউ করেছিল। তোমার সব প্রয়োজনে তবু এই অকর্মা আমাকেই লাগতো, তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করোনি কখন। তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও আমাকে ছাড় দাওনি। আমার গর্ভকালীন সময়টা তুমি দিয়েছিল এক বড় পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ অগ্নি দিয়েছিলে আমার উপর। তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনো আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহজন্মে ভুলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে ছিল শিয়ালের আঙ্গুর ফল হয়ে রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি। পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনো তোমার কথা মনে করে খুব কাঁদে। প্রতি কথাই তোমাকে মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? তবে শোনো, আমি ভালো আছি মা। তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমাকে সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হতে হবে। তবুও বলবো, তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পরে আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক করা বিষয় কি জানো? ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক, ভুলকে ভুল শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি। সবশেষে এটাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আর আমার কথা ভেবো না তুমি না, আমিও ভালো থাকবো। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলে যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত